إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على عبدك ورسولك وحبيبك محمد وعلى آله وأصحابه وأتباعه ومن دعا بدعوته إلى يوم الدين أما بعد সম্মানিত ভাই এবং বোনেরা আমরা সিরাতে পাকের আলোচনায় আজকে আমরা আসছি এখনো আমরা হিজরি নবম সনে আসি ফাতহে মক্কার পরে তবুক যুদ্ধের আগে বেশ কিছু ঘটনা মেইন ঘটনাগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় তিনি দাওয়াতি অভিযান পাঠিয়েছেন এবং কোন কোন জায়গায় দুই একটি যুদ্ধ অভিযানের মতো হয়েছে পাঠিয়েছেন আর অনেক ক্ষেত্রে ব্যাপক সংখ্যক বড় বড় আরবের কবিলাগুলো মদিনাতে এসেছে তাদের প্রতিনিধি এসেছেন ইসলাম সম্পর্কে জানতে এবং কোন কোন জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে পাঠিয়েছেন এভাবে অনেক লোক আরবের ওনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বৎসরের দিকে চলে আসছেন জিন্দেগির তখন অনেকেই আরবের ইসলাম কবুল করা শুরু করে দিয়েছে তার মধ্যে আজকে ঘটনা হচ্ছে বনু সাদ ইবনে বকরের একটি কবিলা যারা হাওয়াজেন তাইফের বড় কবিলার একটি গোত্রের অংশ বনু সাদ ইবনে বকর তারা তাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরি নবম সনে বা তার আগেও ফাতহে মক্কার পরে দায়ী পাঠিয়েছিলেন কিন্তু তারা তেমন একটা সাড়া পাওয়া যায়নি তো শেষে তাদের পক্ষ থেকে তাদের অন্যতম লিডার দেমাম ইবনে সালামা রাদিয়াল্লাহু আনহু তিনি নিজে মদিনা মুনাওয়ারাতে তাশরিফ আনলেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বলবেন ইসলাম সম্পর্কে জানবেন তারপরে তিনি তার কওমের কাছে গিয়ে তাদের কাছে তিনি পেশ করবেন ইসলামটা রাইট না রং ওনার দৃষ্টিতে তিনি সেটা তাদের কাছে পেশ করবেন তখন তারা ওনাকে যখন পাঠালো দেমাম আসলেন মদিনাতে তিনি খুব বুদ্ধিমান মানুষ ছিলেন এবং তিনি কবিলার অন্যতম বড় লিডার ছিলেন তিনি মদিনায় এসেই মসজিদের নববীর সামনে ওনার ঘোড়াটাকে উটটাকে বাঁধলেন এরপরে সামনে কিছু সাহাবীকে দেখতে পেলেন বসে আছেন কেউ দাঁড়িয়ে আছেন তিনি জিজ্ঞেস করলেন এসেই আইয়ুকুম মুহাম্মদ আপনাদের মধ্যে মুহাম্মদ কে তিনি তো দেখেন নাই চেনেন না ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন ওনার সাহাবীদেরকে নিয়ে কয়েকজন সাহাবীকে নিয়ে একটা সার্কেলের মতো গোলাকারে বসে আছেন কিছু কথাবার্তা হচ্ছে এমনি সাধারণ কিছু আলাপ আচার হচ্ছে তিনি জিজ্ঞেস করলেন এসে যে আপনাদের মধ্যে মুহাম্মদ কে তো সাহাবারা যারা একটু আগে ছিলেন সার্কেলের আগে তাদের সঙ্গে তো উনি কথা বললেন তো উনি বললেন যে ওই যে বসে আছেন ওইখানে আর রাজুল আবিয়াদ আল মুত্তাকি যিনি একটু হেলান দিয়ে বসেছেন মসজিদের ওয়ালের সঙ্গে এবং যার চেহারাটা অত্যন্ত উজ্জ্বল খুব ফর্সা উজ্জ্বল নুরানি চেহারার যে লোকটি উনি হচ্ছেন মুহাম্মদ সাহাবীরা ওনাকে সেটা বলে দিলেন তো দেমাম আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে এসে বলেন ইবনে আব্দুল মুত্তালিব মুত্তালিবের ছেলে মানে মুত্তালিবের নাতি তো আব্দুল মুত্তালিব তো আরবরা নাতিকেও ছেলে বলে দাদাকেও বাবা বলে এটা একটা ছেলের ছেলেই ছেলের মতোই তা আপনি কি মুত্তালিবের নাতি নাকি এটা বোঝাতে চান তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাদ আজাবতুকা ওনার নাম না ধরে বলেন মুত্তালিবের নাতি তো মুত্তালিবের নাতি বলার কারণ কি তো মুত্তালিব আব্দুল মুত্তালিব ওনাদের অনেক পরিচিত এবং তারা কোরাইশদের তিনি লিডার এবং সেই বংশের ধরে ওনাকে তারা চিনতেন জানতেন তার সম্পর্কে তো সেই গোষ্ঠীর পরিচয় দিয়ে বললেন যে আমরা তো তোমার এই গোষ্ঠীকে চিনি জানি এটা ওনার জন্য কোনো অপমানসূচক কথা নয় বরং ওনার সম্মান বেড়েছে এতে আরও যে তিনি মুত্তালিবের নাতি কোরাইশ বংশের সেটার স্বীকৃতি বরং পাওয়া গিয়েছে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাদ আজাবতুকা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি তোমাকে জবাব দিলাম হ্যাঁ আমি মুত্তালিবের নাতি বলো আর যাই বলো আমি তো দেমাম বললেন ইন্নী সাইলুকা ফামুসাদ্দিদুন আলাইকা ফিল মাসালা আমি আপনাকে কিছু প্রশ্ন করব এখন আমি কিন্তু খুব শক্ত শক্ত প্রশ্ন করব ফালা তাজিদ আলাইয়া ফি নাফসিকা শক্ত প্রশ্নগুলো শুনলে আপনি আমার ব্যাপারে খুব খারাপ কোনো ধারণা করবেন না
আমি ভেরি ক্লিয়ার হতে চাই, পরিষ্কারভাবে আমি প্রশ্ন করবো আপনাকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়েলকাম করে বললেন, সাল আম্মা বাদালাক, যা খুশি আপনি প্রশ্ন করতে পারেন নিশ্চিন্তে, কোনো হেজিটেশন রাখার দরকার নেই। তারপরে তিনি বলেন, ইয়া মুহাম্মদ আতানা রাসূলুকা ফাযাআমা আন্নাকা তাযউমু আন্নাল্লাহ আরসালাক, আপনার পক্ষ থেকে এই মেসেঞ্জার এসেছে আমাদের কাছে, আপনার পক্ষ থেকে যে আপনার বক্তব্য নিয়ে দূত পাঠিয়েছেন, তিনি আমাদেরকে বলেছেন আপনি নাকি দাবি করেছেন যে আল্লাহ তাআলা নাকি আপনাকে রাসূল করে পাঠিয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, সাদাক, হ্যাঁ ঠিকই বলেছে, আমি এটাই বলেছি। তখন দেমাম বললেন, ফামান খালাকাস সামা, বলেন তো আকাশ কে সৃষ্টি করেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ। আবার বললেন, জমিনকে সৃষ্টি করেছে? তিনি জবাব দিলেন, আল্লাহ। তারপরে এই লোকটি আবার জিজ্ঞেস করলেন, দেমাম, ফামান নাসাবা হাদিহিল জিবাল, এই যে মদিনার ওই পাহাড়গুলো দেখা যায়, এই পাহাড়গুলোকে কে সৃষ্টি করেছেন, কে এইভাবে স্থাপিত করে দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ। তো এখন এইগুলো প্রশ্ন করে ওনাকে জবাব নেয় কেন, তার কারণ পরের লাইনে আসছে। এখন সেই লোকটি বলছেন, দেমাম বলছেন, উনশিদুকা বিল্লাযী খালাকাস সামা ওয়া খালাকাল আরদা ওয়া নাসাবা হাদিহিল জিবাল আল্লাহু আরসালাক, আমি আপনাকে সে সত্তার কসম করে বলি যিনি আকাশসমূহ সৃষ্টি করেছেন, জমিনকে সৃষ্টি করেছেন এবং পাহাড়গুলোকে এভাবে গ্রথিত প্রথিত করেছেন, স্থাপিত করে দিয়েছেন, সেই আল্লাহ কি আপনাকে পাঠিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, হ্যাঁ সে আল্লাহ আমাকে পাঠিয়েছেন। তো এতক্ষণ এত আকাশ জমিনের সৃষ্টিকর্তা এগুলা স্বীকার করলো। আরব দেশের লোকেরা তারা যদিও বিভিন্ন মূর্তিতে পূজা করত, কিন্তু তারা একটা জিনিস জানতো, আকাশ জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ, সে তার বিশ্বাস তাদের আছে। আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় রব, তিনি হচ্ছেন বড়জন। আর ছোটখাটো বহুত আছে আর কি তাদের বিভিন্ন মূর্তিগুলো। তো মূর্তির ব্যাপারে তাদের এক এক কবিলার এক এক মূর্তি আছে, মূর্তির ব্যাপারে তারা সবাই হয়তো সব মূর্তির ব্যাপারে একমত না, কিন্তু সব কাফের মুশরিকরাও আরবে, আবু জাহাল, আবু লাহাব, সবাই তারা আল্লাহ তাআলা যে সৃষ্টিকর্তা এই ব্যাপারে সবাই একমত। যেভাবে হিন্দুরাও ঈশ্বরকে যেটা মিন করে, এটা তাদের বিভিন্ন দেবদেবী এগুলা না, তার উপরে কিছু, এরকম তারা বিশ্বাস করত। সেই ব্যাপারে তারা কেউ কোনো উল্টাপাল্টা কসম করতো না কোনো দিন। এবং সেই আল্লাহর কসম করে, সৃষ্টিকর্তার কসম করলে তারা মনে করত এ দুঃসাহস কারো নাই যে মিথ্যা কথা বলে। সেই আল্লাহ তাআলার স্বীকৃতি নিয়ে এবার এই বেদুইন লোকটি দেমাম বলেন, উনশিদুকা বিল্লাযী খালাকাস সামা, আমি আপনাকে কসম করছি তার কসম দিয়ে যিনি আকাশ সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, যিনি পাহাড়গুলো সৃষ্টি করেছেন, আল্লাহু আরসালাক, সেই আল্লাহ কি আপনাকে রাসূল করে পাঠিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, হ্যাঁ। তারপরে তিনি দেমাম আবার বলছেন, ওয়া জাআমা রাসূলুকা আন্না আলাইনা খামসা সালাওয়াতিন ফি ইয়াওমিনা ওয়া লাইলাতিনা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনার কাছে, আপনি আমাদের কাছে যে দূত পাঠিয়েছেন, দায়ী পাঠিয়েছেন, মুবাল্লিগ পাঠিয়েছেন, তিনি আমাদেরকে বললেন যে আপনি নাকি বলেছেন রাতে দিনে 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তে হবে, ফরজ নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদাকা, হ্যাঁ সে ঠিকই বলেছে, এটাই আমি বলেছি। ক্বালা উনশিদুকা বিল্লাযী আরসালাকা আল্লাহু আমারাকা বিহাদা, সে আল্লাহর কসম করে বলছি আমি, সেই আল্লাহর কসম দিয়ে আপনি বলেন তো, সেই আল্লাহ কি আপনাকে 5 ওয়াক্তের হুকুম দিয়ে পাঠিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাম, হ্যাঁ তিনি পাঠিয়েছেন। এরপরে পরের প্রশ্ন করছেন, ওয়া জাআমা রাসূলুকা আন্না আলাইনা সাওমা শাহরিন ফি সানাতিনা, আপনার দূত আমাদেরকে এই কথাও বলেছে, আপনি নাকি বলে দিয়েছেন যে বছরে 1 মাস আমাদেরকে রোজা রাখতে হবে, মানে রমাদানের রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদাকা, হ্যাঁ ঠিকই বলেছেন, এটাও করতে হবে। আবার বলছেন, সে আল্লাহর কসম দিয়ে বলছে যিনি আকাশ জমি সৃষ্টি করেছেন, না সে আল্লাহ কি আপনাকে এই রমাদানের 1 মাসের রোজা রাখার কথা আপনাকে আল্লাহ বলে দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাম, হ্যাঁ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই বলা কথা। তারপরে প্রশ্ন করছেন,
ওয়াজাআমা রাসূলুকা আন্না আলাইনা যাকাতান ফি আমওয়ালিনা, আপনার রাসূল, আপনার প্রেরিত দূত আমাদেরকে আরো বলেছে আমাদের অর্থে নাকি যাকাত দিতে হবে প্রতি বছর একবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাদাকা, হ্যাঁ সে ঠিকই বলেছে। তখন বললেন যে একই কথা আল্লাহর কসম দিয়ে বলছি যে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন, তিনি কি এই হুকুম দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাম, হ্যাঁ তিনি এই হুকুম দিয়েছেন। এরপরে প্রশ্ন করলো আপনার প্রেরিত দূত আমাদেরকে এই কথাও বলেছে আন্না আলাইনা হাজ্জাল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের পক্ষে সম্ভব তাদের প্রতি বাইতুল্লাহর হজ করা ফরজ, এই কথা বলে দিয়েছেন। এটা কি ঠিক? এটাও কি আল্লাহ বলে দিয়েছেন? আপনার দুধ বলেছে ঠিক, তাহলে কি আল্লাহ তাআলা আপনাকে কসম করে বলে দিয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কথা শেষ, তার প্রশ্ন শেষ। ইসলামের 5টি স্তম্ভ আরকানুল ঈমান যেগুলো, সেগুলা তিনি এখন সরাসরি ওনার থেকে শুনলেন। ওনার দূত বলেছিল, কিন্তু উনি ইতমিনানের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তারপরে কথা যখন শেষ হয়ে গেল, দেমাম এখন বললেন সঙ্গে সঙ্গে আমানতু বিমা জিতা বিহি, যা কিছু আপনি বলেছেন, যা কিছু নিয়ে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন, আমি ঈমান এনে ফেলেছি। ওয়া আনা রাসূলুম মিন ওয়ারাই মিন কওমি, আমার পেছনে যে আমার কওম রয়ে গেছে তাদের পক্ষ থেকে আপনার কাছে রাসূল হয়ে এসেছি। রাসূল মানে যে ওই আল্লাহর রাসূল না, রাসূল বলা হয় আরবে দূতকে বলে রাসূল, দূত হিসাবে এসেছেন। আমি তাদের কাছ থেকে, আমি তাদেরকে ওয়া আনা দেমাম ইবনে সালাবা আখু বনি সাদ ইবনে বকর, আমি হচ্ছি দেমাম ইবনে সালাবা বনি সাদ ইবনে বকরের একজন তাদের দায়িত্বপ্রাপ্ত, তাদের লিডার হিসাবে তারা আমাকে চিনে, তারা আমাকে পাঠিয়েছে। তো তার মানে তিনি সেখানে গিয়ে তাদেরকে দাওয়াত দিবেন, এই কথার তিনি ইঙ্গিত করলেন। এরপরে তিনি বললেন, অন্য একটি রাওয়ায়াতে আসছে যে দেমাম বললেন সাউআদ্দি হাদিহিল ফারাইদ, এতক্ষণ আপনার থেকে যা কিছু শুনলাম আল্লাহ তাআলার দায়িত্ব পক্ষ থেকে দেওয়া এই দায়িত্বগুলো, এই ফরজগুলো আমি ইনশাআল্লাহ ব্যক্তিগতভাবে নিজে আদায় করব। ওয়া আজতানিবু মা নাহাইতানি আনহু, আরও কথাবার্তা হয়েছে, কিন্তু রিওয়ায়াতের মধ্যে কয়েকটাই আসছে অনেক গুনাহ থেকে তিনি তাদেরকে দূরে থাকতে বলেছেন। সেগুলো আর যে সমস্ত বিষয় থেকে আপনি দূরে থাকতে বলেছেন, মদ খাওয়া, মূর্তি পূজা করা ইত্যাদি সবকিছু, এগুলোর থেকে আমি নিশ্চিত সবগুলোকে আমি বর্জন করব। সুম্মা লা আজিদু ওয়ালা আনকুসু, আপনি যা বলেছেন এর মধ্যে আমি একটু বাড়াবো না, একটুও কমাবো না, হুবহু নিজে আমল করব আর আমার কওমকে পৌঁছিয়ে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইন সাদাকা লা ইয়াদখুলান্নাল জান্নাহ, এই লোকটি যদি তার কথা ঠিক রাখে তাহলে তিনি অবশ্যই জান্নাতে যাবেন। অন্য রিওয়ায়াতে আসছে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ইন ইয়াসদুক যুল আকিসাতাইনে ইয়াদখুলুল জান্নাহ, এই যে মাথার মধ্যে তার দুটো খোপার মতো ছিল, চুল একটু লম্বা, সুতা দিয়ে খোপার মতো করে এমনি করে বেঁধে রেখেছিল আর কি, তো দেখা যাচ্ছিল এটা। বলে যে এই দুই খোপাওয়ালা বেচারা যদি কথা ঠিক বলে থাকে, ঠিকঠাক মতো রাখে, তাহলে তিনি নিশ্চিত জান্নাতে যাবেন। অতঃপর দেমাম তার উট নিয়ে দ্রুত গতিতে তার কবিলায় চলে আসলেন এবং এসে সবাইকে বলে জলদি সবাই জমায়েত হও, সবাই এক জায়গায় জমায়েত হও, জরুরি কথা আছে। তো সবাই তো খুব আগ্রহ নিয়ে আছে যে তিনি মদিনা থেকে চেক করে এসেছেন, কি মেসেজ নিয়ে আসবেন, এটা একটা বিশাল বিষয়। তিনি সরেজমিনে গিয়ে নিজে দেখবেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূতের কথায় অনেকেই বুঝতে পারেনি ব্যাপারটা কি। সবাই যখন জমা হয়ে গেল, দেমাম তাদেরকে নিয়ে বক্তৃতা শুরু করলেন। বক্তৃতা শুরুতেই শুরু করলেন বিসাতিল লাত ওয়াল উজ্জা, লাত আর উজ্জা অপমানিত হোক, কত খারাপ লাত এবং উজ্জা, এদের সর্বনাশ ঘটুক, এদের নিন্দা করে কথা শুরু করলেন। এই কথা শুনে সবাই হতবাক। সারা জীবন আমরা সবাই শেষ হওয়া কত আগ্রহ করে এগুলোর ইবাদত করলাম, পূজা করলাম, এখন বলে এগুলো বরবাদ হয়ে যাক, এগুলো ধ্বংস হয়ে যাক, এগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাক। এই কথা কি বলছে? সবাই এখন বলে মা ইয়া দেমাম, দেমাম থামো থামো থামো, কি করছো তুমি, এটা থামো, ইত্তাকিল বারাসা ওয়াল জুযাম ইত্তাকিল জুনুন, আর সর্বনাশ সর্বনাশ, তোমার তো অভিশাপ লেগে যাবে মূর্তিগুলোর, এখন তোমার তো কুষ্ঠরোগ হয়ে যাবে,
তোমার তো শরীরের মধ্যে বিভিন্ন রকমের রোগ বালাই দেখা দিবে, তুমি তো পাগল হয়ে যাবো, আয় হায় সর্বনাশ সর্বনাশ, কি করছো এটা? তুমি লাত ওজ্জার মাহবুদ গুলো কিভাবে তুমি ভৎসনা করছো, তাদেরকে নিন্দা করছো। দেমাম তিনি তখন বলেন, তার তো অনেক কনফিডেন্স আছে, যেমন ইমান তার মজবুত হয়ে গেছে, তার পজিশনও সমাজে সবাই তাকে সেভাবে মানে গণেও, তিনি তো পরোয়া না করে বলছেন, ওয়াইলাকুম ইন্নাহুমা ওয়াল্লাহি লা ইয়াদুররানি ওয়া লা ইয়ানফাআন, তোমরা হালাক হয়ে যাবে, সর্বনাশ তোমাদের। এই দুটো কারো কোনো ক্ষতি জীবনেও করতে পারবে না, কারো কোনো কল্যাণও করতে পারবে না, এদের কোনো ক্ষমতা নেই। ইন্নাল্লাহা আযজা ওয়া জাল কাদ বাআসা রাসূলান, আল্লাহ রাব্বুল আলামিন একজন রাসূল পাঠিয়ে দিয়েছেন। ওয়া আনজালা আলাইহি কিতাবান, আল্লাহ তাআলা তার কাছে কিতাব পাঠিয়েছেন, কোরআন। ইস্তানকাযাকুম বিহি মিম্মা কুনতুম ফীহি, তোমরা যে জাহিলিয়াতের মধ্যে তোমরা যে বোকার স্বর্গে বসবাস করছো, সেই অন্ধকার থেকে উদ্ধার করতে আল্লাহ তাআলা তার রাসূল পাঠিয়েছেন এবং কিতাব পাঠিয়েছেন। ওয়া ইন্নী আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি তোমাদের সবার সামনে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক, আর তার কোনো শরীক নেই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর মুহাম্মদ হচ্ছেন আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল। ওয়া ইন্নী ক্বাদ জি'তুকুম মিন ইনদিহি মিম্মা আমুরুকুম বিহি ওয়া নাহাকুম আনহু, আমি তার কাছ থেকে ভালো করে সবকিছু বুঝে শুনে নিয়ে এসেছি, যা আমি তোমাদেরকে বলবো করতে এবং যা থেকে আমি তোমাদেরকে নিষেধ করব, সবকিছু সুস্পষ্ট ক্লিয়ার দলিল প্রমাণ, এবং এর মধ্যে কোনো গোজামিল নেই, হক কথা নিয়ে এসেছি তোমাদের কাছে। তার কথায় সবাই তখন নিশ্চুপ হয়ে গেল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু পরবর্তী পর্যায়ে বর্ণনা করেছেন, ফাওয়াল্লাহি মা আমসা মিন যালিকাল ইয়াউমি ওয়া ফি হাদিরিহি রাজুলুন ইল্লা ওয়ালা ইমরাআতুন ইল্লা মুসলিমান, যা আল্লাহর কসম, সেই দিন সে যখন তাদেরকে মিটিংয়ে ডেকেছে, সেই দিন দিনের বেলা এবং সন্ধ্যার আগ পর্যন্ত তার এলাকায়, তাদের এলাকায় এমন কোনো পুরুষ বা মহিলা ছিল না যে ইসলাম কবুল করে ফেলেনি। ফামা সামিনা বিওয়াফিদি কওমিন কানা আফদালা মিন দিমাম ইবনে সালাবা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে কোনো প্রতিনিধি দলের কোনো কবিলার প্রতিনিধি হয়ে এসেছিলেন, আসার পরে তিনি গিয়ে এমন সুন্দর করে দাওয়াতি কাজ করলেন, এইরকম আমরা আর কাউকে পাইনি যত প্রতিনিধি দল এসেছিলেন ওনার মতো এমন চমৎকার একটা কর্ম করতে, দাওয়াতি কাজকে পারফেক্টলি গোটা পরিবারের গোটা কওমের মধ্যে পৌঁছিয়ে দিতে। আলহামদুলিল্লাহ, একটি সুন্দর ঘটনা ঘটলো। এরপরে আমরা হিজরি নবম সনে এখনো আছি, কিছুদিন পরেই তবুক যুদ্ধের অভিযান চলবে। তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে একটা ঘটনা, বড় ঘটনা ঘটে গেল। সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বিবিদের সঙ্গে 1 মাস বয়কট করলেন। পারিবারিকভাবে বিবিদের সঙ্গে ওনার মন কষাকষি সৃষ্টি হয়ে গেল। বিবিদের কথায় কষ্ট পেয়ে তিনি কারো ঘরে আর থাকলেন না, আলাদা ছোট একটি কুড়ে ঘরের মতো বানিয়ে উনি সেখানে থাকা শুরু করে দিলে, কোনো বিবিদের ঘরে যাচ্ছেন না। কি কারণে এটা হলো? 3টি কারণ এসেছে। 3টি কারণের একটা হয়ে কেন্দ্রিক এসেছে না, 3টা কারণের কারণে এটা ঘটেছে, এটা নিয়ে ইখতিলাফ হয়েছে। তো মেজরিটি ওলামারা, বিশেষ করে সবগুলো হাদিস আলোচনা করার পরে ফাতুল বারীর লেখক ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, 3টি ঘটনা একটু আগে পরে ঘটার পরে কষ্ট পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করেছেন। 3টি ঘটনা কি কি ঘটেছে? একটা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেই বলেছেন একটি ঘটনা। তিনি বললেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ামকুসু ইনদা যায়নাব বিনতে জাহাশ ফায়াশরবু ইনদাহা আসালান। আয়েশা রাদিয়াল্লাহু আনহা পরবর্তী পর্যায়ে কোনো সংকোচ করেননি, উনি নিজেও কোনোটা জড়িত ছিলেন, কিন্তু পরে সাহাবীদেরকে সঠিক তথ্য ইতিহাস তুলে ধরার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে তিনি নিজেই এই হাদিসগুলো পরবর্তী পর্যায়ে ঘটনাগুলো বলেছেন। তিনি বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার বিবি জায়নাব রাদিয়াল্লাহু আনহার কাছে যেতেন, জায়নাব বিনতে জাহাশ,
ওনার কাছে গেলে উনি একটু ভালো মধু রাখতেন, ওনার বিবি জায়নাব রাদিয়াল্লাহু আনহা, উনি ওনাকে মধুটা খাওয়াতেন। তো আমাদের কাছে এমন মধু নাই, তো ওনাদের মনে মনে একটু হিংসা আসলো, আমরা মধু খাওয়াইতে পারি না, উনি মধু খাওয়াইতে একটু চান্স নিয়ে নিচ্ছে। তো তো বলেন যে আমি আর হাফসা একদিন পরামর্শ করলাম, হাফসা রাদিয়াল্লাহু আনহা যিনি ওমর রাদিয়াল্লাহু আনহু মেয়ে, আর আয়েশা হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মেয়ে, দুইজনেই আমরা পরামর্শ করলাম আন আইয়াতুনা দাখালা আলাইহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালতাকুল ইন্নী আজিদু মিনকা রিহাল মাগাফির আকালতা মাগাফির, যে আজকে যখন ওনার কাছ থেকে মধুরতি খেয়ে উনি আর রাত্রেবেলায় আবার একটু সব বিবির ঘরে এক চক্কর লাগাতেন আর কি, হয়তো ওই সময় চক্কর লাগানোর সময় জায়নাব রাদিয়াল্লাহু আনহা ওনার কাছে একটু মধু খাওয়াই দিতেন। তো যে মধুরতি খেয়ে যদি আমাদের ঘরে কোনো সময় আসে, আমার ঘরে আসুক আর তোমার ঘরে আসুক, আমরা বলবো ওনার কাছে, ওনাকে কাছে গিয়ে, ও আপনি মাগাফির খেয়েছেন নাকি, আপনার মুখ থেকে মাগাফিরের দুর্গন্ধ আসতেছে। মাগাফির কি জিনিস? মাগাফির হচ্ছে মুগফুরের বহুবচন। এটা হচ্ছে আরব দেশে একটা গাছ আছে, যে গাছ থেকে কিছু একটা রস বের হয়, রসটা পরে একটু আঠার মতো হয়ে যায়। আমাদের দেশে এক রকমের গাছ আছে, এই গাছটা থেকে দেখবেন প্রায় কষ পরে পরে এটা আঠা হয়ে যায়, এবং এটা কিন্তু আবার ইয়ের কাজ করে, গামের কাজ করে। আমরা যখন খাম টাম বন্ধ করতাম আঠা লাগাতাম। কি গাছ বলে, কোনো কোনো এলাকাটাকে বাদি গাছ বলে, অন্যান্য এলাকায় কি গাছ বলে জানি না। তো এরকম কোনো কোনো আরব দেশে একটা গাছ ছিল, ওটার রসটা একটু মিষ্টি মিষ্টি, তো অনেকে এটা খায়, কিন্তু এটা কোয়ালিটি এত হাই কোয়ালিটি না। তো এখন ওনার কাছে জায়নাবের কাছে যে উনি মধু খেয়ে আসেন, ওনারা বোঝাতে চাচ্ছেন যে মাগাফির খেয়েছেন নাকি, তার মানে ওইটা ভালো জিনিস খান নাই বোধ হয়, আপনার মধ্যে নামে অন্য কিছু কোন গাছের কষ খাওয়াই দিছে। ইনডাইরেক্টলি মুখে বলেন নাই, এইটার জন্য প্ল্যান করলেন যে যার কাছে আসে বলবো আজকে আপনি কি মাগাফির খেয়ে আসছেন, মাগাফির থেকে একটু দুর্গন্ধ আসে খেলে। তো উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খুব সচেতন, তিনি ঘরে আসলে প্রথম কাজ যেটা করতেন বাইরের থেকে বিবিদের সঙ্গে কথা বলার আগে, কারোর সঙ্গে কথা বলার আগে মেসওয়াক করতেন, কি জানি কোনো দুর্গন্ধ তোমার বিবি কোনো সময় পাই কিনা, তিনি এত সচেতন। তো এখন ওনাকে মাগাফির খেয়েছেন এটা বললে তো ওনার কাছে খুব কষ্ট লাগলো, ইয়া আল্লাহ আমার মুখ থেকে গন্ধ আসতেছে। তো ওনারা যখন এখন ওনাদের দুইজনের একজনের কার ঘরে গেছে এটা বলেন নাই তিনি আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যে আমাদের দুইজনের একজনের ঘরে তিনি আসলেন, আসার পরে আমরা দুইজনের একজন বললাম যে কি মাগাফির খেয়েছেন নাকি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না মাগাফির খাই নাই তো আমি, লা বাল শারিবতু আসালান ইনদা যায়নাব বিনতে জাহাশ, আমি তো যায়নাব বিনতে জাহাশের ঘরে গিয়েছিলাম, তিনি তো আমাকে মধু খাওয়িয়েছেন, মধু খেলাম। তো মধু এটা কি তাহলে মধুর থেকে দুর্গন্ধ আসতেছে না, কেমন মধু এটা আল্লাহ ভালো জানে। ওয়ালান আউদাল্লাহ, আর আমি মধু খাবো না কোনো সময়। তো এখন এই মধু তো হালাল জিনিস, উনি মধু না খাওয়ার কথা বলে ফেললেন। লান মানে কখনো খাবো না, শক্ত কথা। তো আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা, হে নবী আপনি ওই জিনিস কি হারাম করেন কেন যেটা আল্লাহ তাআলা আপনার জন্য হালাল করে দিয়েছেন। তো এই একটা ঘটনা আসছে যে কোন হারাম জিনিসকে, কোন হালাল জিনিসকে তিনি হারাম বললে মনে করলেন যে আমি আর কোনোদিন খাবো না, মানে হারাম মনে করে ফেললেন অলমোস্ট, এটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়নি। এই একটা ঘটনা আসছে। আরেকটি ঘটনা আসছে 2 নম্বর রিওয়ায়াতে আসছে, সেটা হচ্ছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আগের ঘটনাটা বুখারী মুসলিমে আসছে, পরের যেটা বলছি 2 নম্বরে এটা আসছে মুস্তাদরাক হাকিমে, আগেরটা তো সহিহ, এটার ঘটনা আসছে যে এটা হাসান হাদিস, এটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন। তিনি বলেন, উহুদিয়া লি লাহমুন ফাআমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন উহুদিয়া মিনহু লিজাইনাব, যে আমাকে একবার আমার ঘরে কেউ সাহাবীদের গোশত হাদিয়া দিয়েছিলেন, মানে পরিমাণ খারাপ ছিল না, ভালোই ছিল। তো এটা তো আমার ঘরে দিয়েছে, তো পরিমাণ বেশি দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন যে একটু জয়নবকে একটু দিয়ে দাও, তোমার যখন মোটামুটি পরিমাণ তো বেশি আছে। তো ফাহদাইতু লাহা ফারাদ্দাতু, আমি ওনাকে জয়নবের ঘরে পাঠালাম, পরিমাণ বেশি দেনে কম দিছেন আর কি। তো জয়নব রাদিয়াল্লাহু আনহু ওইটা রাখেন না, ফেরত পাঠিয়ে দিয়েছেন, বেশি কম দেখে ওনারও খারাপ লেগেছে।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জি দিহা, একটু বাড়িয়ে দাও, এত কম দিছো কেন? তো মা আয়েশা বলেন, আবার দিলাম, আমি একটু বাড়িয়ে দিলাম, পাঠালাম। এরপরে আবার তারপরে তিনি ফেরত দিয়ে দিয়েছেন, জায়নব রাদিয়াল্লাহু আনহা রাখেন নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আয়েশাকে লক্ষ্য করে, আকসামতু আলাইকি ইল্লা জিদ্দিহা, আয়েশা, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম দিয়ে বলছি, তুমি আরেকটু পরিমাণটা বাড়িয়ে দাও তো। তারপরে মা আয়েশা বললেন, আমি বাড়িয়ে দিলাম। এরপরেও জয়নব এটাকেও ফেরত দিয়েছেন। তো এবার আমার এত বেশি গায়রাত ঢুকছে ভিতরে, মানে সতীনের ব্যাপারে যে একটু দুশ্মনীর ভাব আসে, এইটা আমার ভিতরে এমন ঢুকলো। তখন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হয়েছে দেখছেন তো এখন, লাকাদ আহানাতকা, যা আমারে অপমান করে না, আপনাকে অপমান করে ছাড়ছে, হইল এখন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তিনিও কষ্ট পেলেন, এদিকে মা আয়েশা থেকে কষ্ট পাচ্ছেন, ওইদিকে জয়নব রাদিয়াল্লাহু আনহা ফেরত দিয়েছেন, এটাও কষ্ট পাচ্ছেন। তখন তিনি বললেন, আনতি ওয়া হিয়া আহওয়ানু আলাল্লাহি মিন আন ইহুনানি মিন কুন্না আহাদ, যে তুমি আর জয়নব, আমি মনে করি না তোমরা দুইজনে কেউ আমাকে অপমান করবে, তুমি বা সে, আমি মনে করি না আল্লাহ তাআলা এটা কখনো অ্যালাউ করেন বা করবেন। অর্থাৎ এটা অপমান করেছেন আমার কাছে মনে হয় না, তুমি টু মাচ বলে ফেলেছ। তবে তোমাদের এই ঠেলাঠেলি রেশারেশি আমার কাছে ভালো লাগছে না। উকসিমু লা আদখুলু আলাইকুন্না শাহরান, আমি সিদ্ধান্ত নিলাম আল্লাহর কসম করে, তোমাদের কারো ঘর আমি 1 মাস আর ঢুকবো না। তো এই রেওয়ায়েতে আসছে যে ঠিক 29 দিন পরে, 29টা দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কারো ঘরে আসেননি। 29 দিন পরে 30 রাত্র হওয়ার কথা, ওই দিন তিনি মা আয়েশার ঘরেই প্রথম ঢুকলেন। ঢুকার পরে মা আয়েশা এবার বলছেন, কুনতা হালাফতা আন লা তাদখুলা শাহরান, আপনি না কসম করে বলেছেন 1 মাস ঢুকবেন না, এখনো তো 1 দিন বাকি আছে, আজকে তো 29 তারিখ গেল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানে উনি এটা নয় যে ওনাকে করছেন, প্রতিবাদ করছেন বা পছন্দ করেননি আশাটা, অবশ্যই পছন্দ করেছেন আশাটা, কিন্তু উনি ওই যে কসম করছেন, ওনার কসম তো ভেঙে যায় কিনা, আবার কসম মানা তো ফরজ, তো উনি তো কসম শেষ হওয়ার আগে চলে আসছে। তো তিনি বললেন যে শোনো, শাহরুন হা কাদা ও শাহরুন হা কাদা, বলে যে মাস এরকম হয় এরকম হয়। তো একবার দেখালেন 3 বার মাস এরকম হয়, এরকম 1 2 3, 5 এ 5 এ 10 আঙ্গুলে 3 10 বার, 3 10 এ 30। আবার বলেন মাস এরকমও হয়, 1 2 3 নম্বর এরকম দেখালেন, এই 29 হয়। তার মানে এই মাস 29, পরে বোঝা গেছে যে এই মাসটা 29 ছিল, 1 মাস কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে তিনি আসলেন। এই হলো দ্বিতীয় কারণ। 3 নম্বর কারণ এসেছে আরেকটি হাদিসে, এটাও মুস্তাদরাক হাকিম এসেছে, নাসাইতে এসেছে, সেটা হচ্ছে সনদটা সহিহ আছে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাত লাহু আমাতুন ইয়াতাউহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়জন বিবিত ছিলেনই, এছাড়া ওনার একজন বাঁধি ছিলেন, আপনারা জানেন মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু আনহা, তিনি ওনার সঙ্গেও রাত্র কাটাতেন, সময় কাটাতেন বা ওনাকে সঙ্গ দিতেন, স্বামী স্ত্রীর মতো সম্পর্ক স্থাপন করছেন, যেটা শরীয়তে জায়েজ আছে। তো এটা ওনাদের কারো কারো কাছে ভালো লাগতো না, যে আমরা সবাই বিবি আর উনি তো বাঁধি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে যান, এটা ওনাদের বেশি পছন্দ না। তো আয়েশা এবং হাফসা রাদিয়াল্লাহু আনহা দুইজন তো 2 লিডারের মেয়ে, ওনারা এই ব্যাপারে একটু বেশি কনসার্ন আর কি। তো ওনার ব্যাপারে এমন ওনাকে আপত্তি করতে করতে এমন কথাবার্তা বললেন, শেষ পর্যন্ত মারিয়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বাধ্য করলেন যে ঠিক আছে, উনি আর যাবেন না। তিনি কসম করে বললেন বা তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি আর মারিয়া কিবতিয়ার কাছে যাবেন না। তো এখন এটা তো হালাল, সেটা তিনি সিদ্ধান্ত কেন নিলেন? বিবিদেরকে সন্তুষ্ট করার জন্য, হাফসা আর আয়েশা যেন নাখোশ না হয়ে যান,
তাদেরকে খুশি করতে গিয়ে একটা হালাল বিষয়কে তিনি নিজের জন্য নিষেধ করে ফেলেন, হারামের মতো মনে করে ফেললেন। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা, হে নবী আপনি কেন ওই জিনিসকে হারাম করেন যেটা আল্লাহ তাআলা আপনার জন্য হালাল করে দিয়েছেন। তো এই তিনটারই কারণ হতে পারে যে পরপর ঘটার কারণে তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা ফেড আপ হয়ে গিয়েছিলেন। তখন গিয়ে তিনি চিন্তা করলেন যে টু মাচ, তখন তিনি সবাইকে বয়কট করার সিদ্ধান্ত নিলেন। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন। পুরো ঘটনাটা এই 29 দিন কেমন গেল এই ব্যাপারে বিস্তারিত হাদিসে আলোচনা এসেছে। বুখারী মুসলিমের হাদিসে আসছে প্রথমত যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নিজে বলেন উনি কিভাবে এই ঘটনা শুনলেন, কারণ উনি তো কনসার্ন, ওনার মেয়ে হাফসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আছেন। তো তিনি বললেন যে আমি এবং আমার যে প্রতিবেশী ছিল আনসারী, আমরা বসবাস করতাম আওয়ালিল মদিনায়, মসজিদ থেকে বেশ দূরে একটু আমরা সেখানে আমি থাকতাম। ওয়া কুননা নাতানাওয়াবুন নুজুলা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়ানজুল ইয়াওমান ওয়া আনজুল ইয়াওমান, আমি এবং ওই সাহাবী একটা রোটা করেছিলাম যে আমরা দুইজনেই যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ওনার সামনে যাই, মসজিদে যাই, সারাদিন ওনার সঙ্গে থাকি, তাহলে তো আমরা কাজকর্ম করে সংসার চালানো, ইনকাম করতে পারবো না। আবার যদি না যাই তাহলে তো আমরা কোরআন কখন নাজিল হচ্ছে, কোন আয়াত ওহী হলো, কি শিক্ষা, এগুলো মিস করে ফেলবো। তো এক কাজ করি, আমরা রোটা করি, একদিন আপনি যাবেন আনসারি ভাই, আপনি ওনার কাছে সব শিখবেন, শুনবেন, আমি সেদিন কাজ করব, আর সন্ধ্যাবেলা আপনাদেরকে সব শুনবো, আজকে কোন আয়াত নাজিল হয়েছে, কোন সূরা এসেছে, কি ঘটনা। আর পরের দিন আমি যাব ওনার দরবারে, আর আপনি কাজে যাবেন। এভাবে আমাদের সংসার চলে যাবে ইনশাআল্লাহ। সংসার চালানোর জন্য রুজি রোজগারের একদিন বাদ দিয়ে আরেক দিন কোরআন হাদিস শেখার জন্য ওনারা ওয়াকফ করেছেন। আমরা পারবো এরকম? সুবহানাল্লাহ। পুরো দিন শিখবো। ওনারা এত কষ্ট করে দিন শিখেছেন, সেটা আজকে আমাদের কাছে আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া আরদাহুম। এরপরে তারপর বলে ওনার সঙ্গে আমার এভাবে আমরা যেতাম। তো একদিন উনি এসে, আমি যেদিন কাজে গিয়েছিলাম, তিনি এসে আমাকে বললেন জি বিমা হাদাসা মিন খবরে যালিকা ইয়াউম মিন ওয়াহি ওয়া গায়রিহি ওয়া ইযা নাযালা ফাআলা মিসলা যালিকা ওয়া কুননা মা'শারা কুরাইশ নাগলিবুন নিসা। আর আমাদের আরেকটা বাস্তবতা হচ্ছিল যে আমরা মক্কার লোকেরা মোটামুটি মহিলাদেরকে ভালোই আমাদের অধীনস্থ রাখতে সক্ষম হতাম। মোটামুটি তারা আমাদের আনুগত্য করত, কথা মানত এবং শুনতো, স্বামীদের কথা শুনতো মক্কার লোকদের। এই একটা প্র্যাকটিস ছিল ভালো। ফালাম্মা কাদিমনা আলাল আনসার ইযা কওমুন তাগলিবুহুম নিসাউহুম, আমরা মদিনায় যখন আসলাম, আনসারীদের ভিতরে বসবাস করে দেখলাম মদিনার আনসারীদের উপরে মহিলাদের কর্তৃত্ব দেখি ভালোই চলে, মক্কার বিপরীত। নিসাউনা ইয়াখুযনা মিন আদাবি নিসাইল আনসার, আস্তে আস্তে দেখতে পাচ্ছি আমাদের মহিলারাও এই আনসারীদের কিছু কিছু জিনিস দ্বারা এফেক্টেড হয়ে যাচ্ছে। অনেকে এই দেশ সম্পর্কে বলেন যে এই দেশে মহিলারা এসে মোটামুটি স্বামীর উপরে ভালোই দাপট খাটাচ্ছেন, এটা কেউ কেউ মন্তব্য করেন। এরকম মদিনার লোকদের ব্যাপারে মক্কার লোকদের এরকম প্র্যাকটিক্যাল কিছু অভিজ্ঞতা ওনারা শেয়ার করলেন। তারপরে ফাসাখিবতু আলা ইমরাআতি ফারাজাআতনি ফাআনকারতু আন তুরাজিআনি ক্বালা আলিমা তুনকিরু আন উরাজিআক। তো আমার বিবির সঙ্গে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমার বিবির সঙ্গে একদিন আমার একটু কথাবার্তা হলো। তিনি বেশ দেখলাম যে মানে কর্তৃত্ব খাটানোর জন্য অস্থির হয়ে গেছেন, না আমার সঙ্গে একটু ওইরকম ব্যবহারই শুরু করে দিলেন। আমি তখন বললাম যে না, তাহলে তোমার সঙ্গে আমার বনবে না, ঠিক আছে আলাদা, মানে একটুখানি দূরত্ব পয়দা হয়ে যাক। তো পরে স্ত্রী আমার সঙ্গে কথাবার্তা বলে কম্প্রোমাইজ করতে আসলো, কিন্তু আমি সহজে কম্প্রোমাইজ করছি না। তো আমার স্ত্রী আমাকে বলছে তুমি কেন, আমি তো বললাম যে একটু মিস্টেক হয়ে গেছে, তো এখন আমরা একটু কম্প্রোমাইজ করে ফেলি, একটু আমরা সংশোধন করে ফেলি। তো তুমি তা করবা না বুঝি, তুমি এত শক্ত হয়ে বসে থাকবা? ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন তার স্ত্রী। তারপরে বললেন ফাওয়াল্লাহি ইন্না আজওয়াজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউরাজিআন্না ওয়া ইন্না ইহদাহুন্না লা তাহজুরুহুল ইয়াওমা হাত্তাল লাইল। আপনি আমাকে একেবারে এত দূরে ঠেলে দিচ্ছেন, কি একটা আমি বলেছি আপনার আর সহ্য হচ্ছে না। আমি তো দেখছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাঝে মধ্যে ভালোই হার্ড টাইম দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অনেকে অ্যালাউ করেন, এবং পরে তারা যখন মিস্টেক করে
তখন তিনি তাদেরকে মাফ করে দেন, আবার সংসার চলে। আপনি এত শক্ত হয়ে বসে থাকবেন, আল্লাহ নবী থেকে আপনি কি শিক্ষা নেবেন না? তো ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ফাআফজাআনি যালিকা, এই কথা শোনার পরে আমার বিবি থেকে আমার ভিতরে ভয় ঢুকে গেল। ফাকুলতু লাহা কাদ খাবা মান ফাআলা যালিকা মিনহুন্না, সর্বনাশ, এই নবীর বিবিরা যদি এরকম করে, আল্লাহ নবীকে কষ্ট দেয়, এটা তো মারাত্মক কথা। ওনার এখন কলজায় ধরে গেছে। কারণ কি, যে ওনার নবীর ঘরে আছেন ওনার এক মেয়ে হাফসা, উনি তার মেয়ে কি আল্লাহ নবীকে কষ্ট দেয় কিনা এরকম করে, এই চিন্তায় তিনি পড়ে গেলেন। তো তিনি ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি আমার কাপড় চোপড় ঠিক গায়ে দিলাম, দিয়ে আমি তখনই বাইর হয়ে গেলাম, সোজা গিয়ে হাফসার ঘরে গেলাম। গিয়ে বললাম, হাফসা আতাগাদিবু ইহদাকুন্না নবী আল ইয়াউমা হাত্তাল লাইল, তোমরা কি আল্লাহ নবীর সঙ্গে মাঝে মধ্যে এরকম তোমাদের খারাপ ব্যবহার করো কি না? আল্লাহ নবীর সঙ্গে তোমরা কি মন কষাকষি করো এবং সারাদিন কোনো কথা বলো না, পুরো রাত হওয়ার আগ পর্যন্ত একটু ওনার সঙ্গে একটু গোসা করে থাকো, এরকম করো নাকি? তো মা হাফসা রাদিয়াল্লাহু আনহা বলছেন, করি তো এরকম মাঝে মধ্যে হয়তো। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, খিবতি ও খাসিরতি, সর্বনাশ, তুমি ধ্বংস হয়ে যাবে, তুমি হালাক হয়ে যাবে। আফাতা'মানিনা আন ইয়াগদাবাল্লাহু লিগাদাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাহলিকি, তুমি কিভাবে তুমি নিরাপত্তা পেতে পারো যে যদি আল্লাহ নবী কষ্ট পান, ওনার কষ্টে আল্লাহ তাআলা তোমাদের প্রতি গোসা হয়ে যাবেন, ওনার কষ্টে আল্লাহ তাআলা তোমাদের প্রতি গোসা হয়ে যাবেন, তোমরা কি এটা বুঝো না? তোমরা কেন এভাবে আল্লাহ নবীকে কষ্ট দাও? আল্লাহ নবী কষ্ট পেলে তো উনি দুঃখ পেলে তো আল্লাহ তাআলা দুঃখ কষ্ট পাবেন, মানে আল্লাহ তাআলা তোমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যাবেন। সর্বনাশ কি করছো? লা তাস্তাকসিরিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খবরদার আল্লাহর নবীর কাছে কোনো কিছু নিয়ে ডিমান্ড করবা না। যা তুমি দেয় তা নিয়ে বস থাকো, যা বলে তা করো, কোনো কথা বাড়াবাড়ি করবে না। ওয়ালা তুরাজিহি ফি শাইইন ওয়ালা তাহজুরিহি, আর কোনো সময় ওনার সঙ্গে রাগ করে কখনো ওনাকে এড়িয়ে চলবে, কথা বলবে না, এগুলো যেন কখনো না হয়। ওয়াসালিনি মা বাদালাকি, আর তোমাদের যদি কিছু দরকার হয় যেটা আল্লাহ নবী থেকে পাও নাই, একটু দরকার আছে টাকা পয়সার বা খাবার দাবারের কিছু অসুবিধা হয়ে গেছে, আমার কাছে আসবা, আমি দেবো। খবরদার আল্লাহ নবীর কাছে একটুও ডিমান্ড করবা না। ওয়ালা ইয়াগুররান্নাকি আন কানাত জারাতুকি আওদা আমিনকে, আর খবরদার সতীনের নিয়ে যে তোমার কোনো সময় যদি মনের ভিতরে হিংসা বিদ্বেষ আসে, বিশেষ করে তোমার কোনো সতীন যদি একটু বেশি ফর্সা, তোমার থেকে বেশি আল্লাহ নবীর কাছে মহব্বতের পাত্রী হয়, তার ব্যাপারে হিংসা করবা না। তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার দিকে ইঙ্গিত করেছেন যে তার সঙ্গে তুমি প্রতিযোগিতা নেমো না। তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি বের হয়ে আসলাম হাফসার ঘর থেকে, গিয়ে আবার উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলাম, কারণ উম্মে সালামা আরেক বিবি, তো ওমর রাদিয়াল্লাহু আনহুর আবার আত্মীয়তা আছে ওনার সঙ্গে, অন্য কারো ঘরে গেলেন না, ওই উম্মে সালামার ঘরে গেলেন। তো ওনাকে গিয়েও জিজ্ঞেস করলেন। তখন উম্মে সালামা একটু রাগ হয়ে আমাকে বললেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, দাখালতা ফি কুল্লি শাইইন হাত্তা তাবতাগিয়া আন তাদখুলা বাইনা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আজওয়াজি, সব ব্যাপারে দেখি খালি মাথা ঢুকান, আমাদের পারিবারিক বিষয় আল্লাহ নবীর সঙ্গে কি হয়েছে সেটা নিয়ে আপনি আবার মাথা ঘামাতে গেছেন কেন? ওইখানে মোটামুটি সুবিধা করতে পারলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ওনার কথা শুনে অবশ্য আমার শরীর যে গরম হয়ে গেছিলাম কিছু ঠান্ডা হয়ে গেছে, কারণ দেখলাম যে আমি তো বেশি বাড়াবাড়ি করছি আমার। তারপরে আমি আসলে একটু লজ্জিত হয়ে গেলাম, আমি আমার মেয়েকে বলছি আবার উম্মে সালামাকে বলতে গেছি কেন? এটা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রাইভেট স্বামী স্ত্রীর ব্যাপার, আমি ওখানে আবার ঢুকলাম কেন? আমি খুব লজ্জিত হয়ে গেলাম, আমি খুব শর্মিন্দা হয়ে গেলাম। এরপরে আমরা করলাম, এখানে শেষ। তারপরে বলে যে কয়েকটি ঘটনা আসতেছে, এই ওনার বিবিদের বয়কটের মাঝখানে কয়েকটি ঘটনা আসলো আপনাদেরকে বোঝার জন্য যে পরিবেশটা কি। যে তখন আবার কিছু খবর আসছিল যে গাসসান নামে আরবদের একটা কবিলা আছে যারা খ্রিস্টান হয়ে গিয়েছিল, তারা নাকি প্রস্তুতি নিচ্ছে মদিনাতে হামলা করবে। রোমান সম্রাটের কাছ থেকে তারা কিছু সাহায্য পেতে তারা এরকম কিছু একটা প্ল্যান করছে। তো এই খবর সাহাবাদের মদিনায় ছিল যে তারা অ্যাটাক করলে আমরা প্রস্তুতি নিতে হবে, যে কোনো সময় কিছু একটা ঘটতে পারে। তো এই সময় বলে যে ওই সময় আমার একদিন আমি আসি, আমার যে ছিলেন প্রতিবেশী আনসারি ছিলেন, যার সঙ্গে আমার রোটা ছিল,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তিনি সেদিন আমি যাইনি, উনি গিয়েছিলেন। উনি এসার পরে এসার সময় এসে আমারকে ডাকলেন, আমি শুনতে পাইনি, আমার দরজার মধ্যে জোরে জোরে আঘাত করছেন, একদম আমি নক করছেন জোরে জোরে। তারপরে বলেন ওমরকে আসেন নাকি, ওমর আসে নাকি ঘরে। আমি তো ভয় পেয়ে গেলাম, কি ব্যাপার, আমার নেইবার আজকে এরকম করে বেহুশ হয়ে আমাকে ডাকছে, দরজা নক করছে এত জোরে, কি ঘটনা, মহা ঘটনা কিছু একটা ঘটছে নিশ্চয়ই। তখন বললো, আমি বের হয়ে আসি, বললাম কি হয়েছে, ঘটনা কি? গাসসান মদিনায় অ্যাটাক করে দিয়েছে, গাসসান কবিলার লোকেরা। তো সে আনসারি সাহাবী বলছেন, লা বাল আ'যামু মিন যালিকা ওয়া আহওয়াল, আরে তা না, তার চেয়ে আরো বড় মারাত্মক কিছু ঘটে গেছে, আরো বড় মুসিবতের খবর আছে। তাল্লাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসাআহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমস্ত বিবিদেরকে তালাক দিয়ে ফেলেছেন। ফাকুলতু খাবাত হাফসা ওয়া খাসিরাত, আহারে আমার হাফসা, মেয়েটা তো আজকে ধ্বংস হয়ে গেল, হালাক হয়ে গেল, কি কাজ হলো এটা, কেন মেয়েটাকে বুঝাতে গেলাম বুঝলো না। ওয়াকাদ কুনতু আযুন্নু হাযা ইউশিকু আন ইয়াকুন, আমার মনে মনে আসলে কোন সময় এরকম কিছু ঘটে, আমি শুনতে পাই এই দুঃসংবাদ, হায় হায়। ফাজামাতু আলাইয়া থিয়াবি, আমি আমার কাপড় সবগুলো ভালো করে গায়েটা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে গিয়ে ফজর নামাজ আদায় করলাম। ফজর নামাজ আদায় করে দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নিজেদের কোনো বিবির ঘরে না গিয়ে সোজা ওই ছোট্ট কোন ঘরের মতো বানিয়েছেন ওনার আশ্রয়খানা, ওখানে গিয়ে তিনি বসলেন, ওখানে ঢুকছেন ঘরের মধ্যে। সেখানে গিয়ে তিনি কোনো সাহাবীর সঙ্গে কোনো কথা নেই, নামাজ পড়ে সোজা ওখানে চলে গেছেন। ওনার মন খুব খারাপ। তবে আমি গিয়ে কি করি, ওনাকে আর পাইলাম না, উনি ঘরে ঢুকে গেলেন। আমি হাফসার ঘরে গেলাম, হাফসাকে দেখি যে সে কাঁদছে। তখন আমি বললাম, কেন কাঁদো? আলাম আকুন হাফজারতুকি হাদা আতাল্লাকা কুনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন কাঁদো কেন? আমি না বলছিলাম সাবধানে থেকে এগুলো করো না, আল্লাহ নবীকে কষ্ট দিও না। এখন কি বলো, আল্লাহ নবীকে আসলে তোমাদেরকে তালাক দিয়ে ফেলেছেন? ক্বালাত লা আদরি, হাফসা রাদিয়াল্লাহু আনহা বললেন যে না, আমি জানি না তালাক দিয়েছেন কিনা, তাও আমরা জানি না, সেটা বলেন নাই কিছু, কিন্তু আজকে এতদিন উনি আমাদের ঘরে আসছেন। হা হুয়া দা মুতাজিলুন ফিল মাশরুবা, তিনি ওই যে ওই ঘরটা দেখছেন, ওই ঘরের মধ্যে তিনি ওখানে এখন থাকেন, আর আমাদের ঘরে আসেন না। অতঃপর নবী করিম ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি কি করি, এত দুশ্চিন্তায় আছি। আমি আবার মসজিদের মিম্বারের দিকে গেলাম, গিয়ে দেখি যে কিছু সাহাবারা ওখানে বসে বসে সবাই মিলে কাঁদছেন। সবাই কাঁদছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহূর্তে কত কষ্টে আছেন, সব বিবিদেরকে তালাক দিয়ে ফেললে ওনার কি দুরবস্থা যাচ্ছে, উনি কত কষ্ট না পেলে কি এই কাজ করেছেন নাকি, ওনার কষ্টে সবাই কাঁদছে। তিনি বলেন যে আমি ওদের কাছে অনেকক্ষণ বসলাম, বসে আমি কতক্ষণ থাকলাম। অতঃপর আমি দেখলাম যে না, সহ্য করতে পারছি না। আমি আবার আসলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরে থাকেন, ঘরের সামনে ওনার সঙ্গে দেখা করতে আসলাম। দেখা করার কাহিনী অনেক লম্বা, এই ঘটনা শেষ হচ্ছে না। দেখা করার কাহিনী অনেক লম্বা, সহজে দেখা হয়নি। উনি তিনবার পারমিশন চেয়েও পারমিশন পাননি, বহু ঘটনা হয়েছে, সেটা আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে শুনবো।